হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো একদম এন্ড পর্যন্ত আর সঙ্গে থাকো। এখন দুপুরবেলা বিড়ালটাকে আর কি একটু খেতে দেওয়া হয়েছিল, তো আর কি ও চলে এসছে আর বসে আছে বাবানকে, সেটাই আমি দেখাচ্ছিলাম দূর থেকে। সামনে যেতে আবার ভয় পায়, তো ওই জন্য একটু দূর থেকেই দেখাচ্ছিলাম। বাবানের খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আমাদের এখনো হয়নি, জাস্ট স্নান করে আসলাম। এবার আমরা খেতে বসবো। আজকে ভাইয়ের জন্মদিন, সন্ধেবেলা জন্মদিন সেলিব্রেট হবে, খুব আনন্দ করব, মজা করব, সেটাও সবই তোমাদের সাথে শেয়ার করেছি আজকের ব্লগে। আর বিড়ালটা দূরে এখনও বসে আছে। আজকে দুপুরবেলা একটা দারুণ রেসিপি মা বানিয়েছিল, অনেক দিন পর যেটা খেলাম সেটা হচ্ছে লঙ্কার বড়া, গোটা গোটা লঙ্কা দিয়ে বড়া করে। খুব ভালো লাগছিল বড়াগুলো খেতে, বেশ অনেক দিন পর খেলাম। যাই হোক, তো এখন সন্ধেবেলা, বিকেল সন্ধে, তো এই সময় আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাবা দারুণ একটা পিঠা বানাচ্ছে। পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে, ভাজা পুলি যতদূর মনে পড়ছে নামটা। তো মা বাবা দুজনে মিলেই আর কি পিঠে বানাতে লেগে পড়েছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। খাবি খাবি খাবি? দেবো না, দেবো না। রেডি হয়ে সেজে গুজে চলে এসেছি ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করতে। আর এখানে আমি ভাইকে এখন উইশ করছিলাম বার্থডে। আর বেচারা তো লজ্জায় একেবারে কি বলবো, মুখ লুকোচ্ছে, ভীষণ লাজুক আর কি। আর যেই বলেছি ভ্লগে যাবে অমনি আর কি মুখটাকে আরও বেশি বেশি করে ঢেকে দিচ্ছিল। আর এমনিতেই আমাদের বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সেহেতু অনেক লোকজন, কোনো একটা অনুষ্ঠান, জন্মদিন, ছোটোখাটো কিছু একটা বাড়িতে অনুষ্ঠান লাগলে আমাদের যেন লোকের অভাব হয় না। বাড়িতে লোকজন যেহেতু সবসময় একসাথে এক জায়গায়, সেজন্য কোনো একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হলে একদম আরও বেশি করে একসাথে হয়ে আনন্দ করা হয়। হিসাব মতো ভাই আমার থেকে 10 বছরের ছোট, মানে এখন ভাইয়ের ওই 19-20 বছর বয়স হলো। যাই হোক, তো চলো দেখি এবার কে কী করছে। ওদিকে তো আমার ছেলে বেলুন নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। এবার যাই দেখি কি কি রান্নাবান্না হচ্ছে, বোনরা কি করছে। তো চলো সেদিকে যাই। সুন্দর সাজানো হয়েছে ঘরটা। বাবার টাকা একটু হাই করে দাও। চলে এসছি ভাইয়ের ঘরে, কারণ আজকে আমার ভাইয়ের জন্মদিন। তোমারে সারা দিচ্ছে, শুনতে পাও না? না না ভাই ঝাড়ে না। জামাই বাবু শালাকে গিফট দিয়েছে। এই গেঞ্জিটা শোভন ভাইকে গিফট করেছে, তো সেটাই আর কি ভাই ট্রায়াল দিচ্ছিল পরে। আর এদিকে এখন চলে এসেছি রান্নাবান্নার জোগাড়ের দিকে, দেখতে যে কি কি রান্নাবান্না হচ্ছে। এসে দেখি কাকি রান্নাবান্না করতে একদম গুছিয়ে নিয়ে বসে পড়েছে। এখানে বেগুন ভাজা চলছে, আরও ওদিকে অন্যান্য পনির, ডাল, মাংস অনেক কিছু হয়েছে রান্নায়, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকে বোন একটু চা বসিয়েছে, কারণ একটু চা খাবো, সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি। এদিকে ডাল ফুটছে, আর এই সময় ওকে আমি একটু লেগ পুলিং করছিলাম, যেটা বরাবর আমি করেই থাকি, ওর পিছনে লেগেই থাকি। মানে ওর পিছনে না লাগলে আর বোনের পিছনে না লাগলে, দুজনের পিছনে না লাগলে যেন আমার ভালো লাগে না, ওদের খেপাতে আমার ভীষণ ভালো লাগে। আর জামাই বাবু না, জামাই বাবু মানে কথা। আজকের ভ্লগের ডেটটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে 18ই জানুয়ারির ভ্লগ। 18ই জানুয়ারি ভাইয়ের জন্মদিন। তো বুঝতেই তো পারছো 2 মাস পর আমি ভিডিওগুলো সব আপলোড করছি, তার কারণ সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এবার কেক চলে এসছে, কেকটা এখন কাটবে ভাই। আর কেকটা ছিল ভীষণ 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 সুন্দর, রোনাল্ডোকে নিয়ে আর কি একটা থিম তৈরি করা হয়েছিল। আর কেকটার সাথে আমি অনেকগুলো সেলফি তুলেছি, কেকটা এত সুন্দর লাগছিল দেখতে, মানে কি বলবো। মানে আমি ছেলে হলে সত্যি মানে কেকটা ভাইকে কাটতে দিতাম না, আমিই কাটতাম, আর আমার জন্মদিনে এরকমই কেক রাখতাম থিমে।
তো যাই হোক, সেরকম কোনো কথা নেই, ছেলে মেয়ে যার যেরকম পছন্দ সে সেরকম কেক জন্মদিনে নিজের রাখতেই পারে, সেরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, বোন আবার সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছিল কেকের চারিদিকে ফুল টুল দিয়ে আরও বেশি করে ডেকোর করার জন্য। তো আর ওদিকে বাবান বসে পড়েছে ভাইয়ের কোলের মধ্যে একদম। ও তো আর কি যার বার্থডে যখন লাগে তখনই সবার বার্থডেতে ওই আর কি কেকটা কাটে বরাবর, সেটাই হয়ে আসছে। আর ভাইকে এখানে টুপিটা একটু খুলতে বলা হয়েছিল, কিন্তু ভাই কিছুতেই খুলবে না, কারণ ওর নাকি স্টাইলটা নষ্ট হয়ে যাবে। যাই হোক বাবা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার স্টাইলটা। তো চলো কেকটা এবার কাটা হোক। बार कैमरा কেক কাটাকাটি কমপ্লিট। এবার কেক খাবার পরে এবার আমরা একদম রেডি হয়ে পড়েছি ডান্স করব বলে। তবে এখন বাবানকেই আর কি বেশি করে একটু ডান্স করানোর চেষ্টা করা হচ্ছিল, আর করছিলও, তাই খুব আনন্দ করছিল। মিশুর সাথে তো ভীষণ মজা করছিল সবাইকে পেয়ে, এই যে ওর পাকুমের সাথে ওখানে খেলা করছে। যাই হোক, আর টিভিতে গান চলছে আর এদিকেও নাচ করছে। অনেকক্ষণ গল্প আড্ডা নাচানাচি হবার পর এখন থালাটা সাজানো হচ্ছে, ভাইকে আর কি খেতে বসানো হবে। তো সুন্দর করে আর কি ওকে খেতে দেওয়া হবে, সুন্দর করে সাজিয়ে ফুল টুল দিয়ে। তো সেটাই বোন করছিল, আর এখানেও আমি বরাবরের মতো ওকে লেগ পুলিং করছিলাম, যেটা বরাবর করে আসি আমি, মনের তৃপ্তি পাই করে। তো তারপর সুন্দর করে সাজানোর হয়ে যাওয়ার পর ভাইকে নিয়ে আমরা খেতে বসে পড়েছি, আর ভাই বোনরা মিলে বসেছি, প্লাস শোভনও বসেছে, এবারই নতুন জামাই, মেজো জামাই। যাই হোক, তো খাওয়া দাওয়া শুরু হলো, আর কাকি প্রতিটা রান্না জাস্ট দারুণ করেছে। এই পাশে কাকাও বসে পড়েছে খেতে আমাদের সাথে। তো বেগুন ভাজা ছিল, পনির ছিল, ভেজ ডাল ছিল, মাংস ছিল, সব মিলিয়ে মিশিয়ে একেবারে জবরদস্ত খাওয়া দাওয়া চলছিল। বাড়িতে আসলে তো মা কাকিদের পাল্লায় পড়ে ডায়েট করা হয়ই না, আর তাছাড়া ডায়েট করতে ইচ্ছেও করে না, মনে হয় যেন যা হোক হোক। আর পায়েসটা তো লাস্টে কোনো কথাই হবে না, পায়েসটা ছোটো কাকি করেছিল। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতন টাটা।